মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় চিত্রনায়িকা পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে ওই দুইজন আদালতে হাজির না থাকায় তাদেরকে যেখানে পাওয়া যায় সেখান থেকে গ্রেপ্তার করে আদালতের সামনে আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে ঢাকা জেলার বোট ক্লাবে প্রবেশ করেছেন, ওয়াশরুম ব্যবহার করেছেন, অ্যালকোহল পান করেছেন এবং নাসির উদ্দিন মাহমুদের কাছে বিনামূল্যে অ্যালকোহল দেওয়ার জন্য চাপ দিয়েছেন। না দেয়ায় তার দিকে গ্লাস ছুঁড়ে মেরেছেন, তাকে আহত করেছেন। হত্যার উদ্দেশ্যেই গ্লাস ছুঁড়ে মারা হয়েছে বলে অভিযোগ করে নাসির উদ্দিন মাহমুদ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। আজকে সেই মামলার চার্জ গঠন করা হবে কি না এ ব্যাপারে শুনানির সময় ঠিক করা ছিল। এই শুনানি পিছিয়ে দেওয়ার জন্যে আদালতে আবেদন করেন চিত্রনায়িকা পরিমণির আইনজীবী। আদালত ওই আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে চার্জ গঠন করেন, বিচার শুরুর নির্দেশ দেন এবং আদালতে হাজির না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে একই ঘটনাস্থলে ধর্ষণ এবং হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে পরিমণি পাল্টা মামলা করেছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে। সেই মামলায় পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দেওয়ার পর তার বিচার চলছে। অর্থাৎ পরিমণির বিরুদ্ধে নাসির উদ্দিন মাহমুদ যে মামলা দায়ের করেছেন তার বিচার শুরুর নির্দেশ দেওয়া হলো আজকে, এবং এর আগে পরিমণি নাসির উদ্দিনের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিলেন তার বিচার ইতিমধ্যেই চলছে। পরিমণির বাসা থেকে যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিল সে মামলায় র্যাব যে অভিযোগ করেছিল সেই অভিযোগেও পরিমণির বিরুদ্ধে বিচার কাজ চলছে। ঢাকার সিজিএম আদালত আজকে যে আদেশ দিল সেই আদেশে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন চিত্রনায়িকা পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।